উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়ে হাকসবাজারের শুরু হওয়া 2 দিন ব্যাপী বৈশাখী মেলা ও ঐতিহ্যবাহী দিশি সাহেবের বলি খেলার আসর। বাদ্যবাজনার তালে নাচে গানে ডাকডোল বাজায়রে বাঁশির সুরে হাকসবাজার বিশিষ্ট রেস্টুরেন্ট প্রবেশ করেছে বলিউড। গত মে 10 তারিখ শুক্রবার শুরু হওয়া বৈশাখী মেলা অধ্যে বলি খেলা শেষ হয়ে 11 মে শনিবার সিটাঙ্গর জব্বর বলি খেলা অধ্যে হাকসবাজারের দিশি সাহেবের বলি খেলা এই দুই নারা গ্রামীণ ডর উৎসব। এই খেলাত উপস্থিত আছিল বলি খেলার আয়োজক জেলা ক্রীড়া সংস্থা হাকসবাজারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিন। ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা আমরা এই পর্যন্ত 400 বলি প্রায় রেজিস্ট্রেশন করেছে। কালকে দেখেছেন আমরা বাছাই পর্ব শেষ করেছি। আজকে ফাইনাল আমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মেডেলের আজকে চূড়ান্ত খেলা। আমাদের একটা বিচারক প্যানেল আছে, দক্ষ বিচারক প্যানেল। এই ওনাদের রেজাল্টের ভিত্তিতে আজকে আমরা 1 নম্বর মেডেলের কে চ্যাম্পিয়ন হবে, 2 নম্বর কে চ্যাম্পিয়ন হবে, 3 নম্বরে কে চ্যাম্পিয়ন হবে সেটি আমরা নির্ধারণ করতে পারবো। টান টান উত্তেজনার মাঝে দুর্দান্ত কৌশল আর শক্তি দিয়ে প্রতিপক্ষ ফিটমেরিত ফেলায় ফারিলেই জয়। আর এবারও চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লার বাঘা শরীফ। এই বলি খেলা সাহিত্য আইনে দর্শকরা জানায় তারা নানান অনুভূতির হতা। খুব ভালো লাগে। আর যুগান্তরে এই বলি খেলা বাজাই যায়। আর তুমি বলি খেলা পাইলে ভালো লাগে এবং পুরান বলি, নতুন নতুন বলির নাচ দেখি, খেলা দেখি এবং খুবই ভালো লাগে। তারপরে সবাই বলছে অনেক সুন্দর হয়েছে এই বলি খেলাটা। খুব বৈশাখী মেলা, খুব আনন্দ লাগতেছে। এই বলি খেলার আয়োজন করিয়ে দেয় আর উৎসবে বেগুনে সামিল হই, আনন্দ সামিল হই এবং আমরা এই বলিউডের খেলা উপভোগ করি। 11 তারিখ শনিবার বিয়ালে হাকসবাজারের ঐতিহাসিক ডিসি সাহেবের বলি খেলার 69তম আসর শেষ হয়। এ সময় হাকসবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তুফাইল ইসলাম। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি গ্রামীণ সংস্কৃতির প্রতি তাগিদ দিয়ে গুরুত্বপূর্ণ হতা হয়ে সবচেয়ে বড় যেটা বিষয়, এই চট্টগ্রাম অঞ্চলের বলি খেলার একটা ঐতিহ্য রয়েছে, এই কক্সবাজারের এই বলি খেলার একটা ঐতিহ্য রয়েছে। এটা যুগ যুগ ধরে টিকে আছে, বর্তমানেও আছে এবং ভবিষ্যতে থাকবে। এই খেলার মাধ্যমে তরুণ যে প্রজন্ম তারা যেরকম স্বাস্থ্য সচেতন হবে, এই স্বাস্থ্য সচেতন তরুণ প্রজন্মই কিন্তু আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিবে। একটা সুস্থ জাতি, একটা সুস্থ তরুণ সমাজ, একটা সুস্থ জাতি তৈরিতে সহযোগিতা করবে। এখন প্রতিযোগিতা শেষে বলি খেলার চ্যাম্পিয়ন রানার্স আপ অব্দি 3য় স্থান অর্জনকারীর হাতত ট্রফি ও নগদটিয়া পুরস্কার তুলে দেওয়া হয়। এন্ডিলা খেলার মানুষের হারাপ মতন দূরে রাখিব বলি হয়ে এলাম দারলে রহিদ আজিজ আমিন পালং এর হতা।